মোবাইল নাম্বার 6909 কেমনে দেখুন 06 68 41 আমরা প্রত্যেকজন প্রতিনিধিকে বেসের ব্যবস্থা করেছি। আপনারা কেউ প্রোগ্রাম শেষ করে বেসটাকে ফেলে দেবেন না। বেসটা সবাই আপনার নিজ নিজ আলোচনা করার জন্য। সরকারটা সকলের, কিন্তু তার মধ্যেও এখানে নানা মত, নানা মুনি, নানা মত থাকতে পারে। কিন্তু আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আপনারা ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন। কারণ মানসিকতাটা আপনারা দেখেছেন যে আমরা আপনাদেরকে আপনাদের যে দাবি দেওয়া, চাহিদা, বেতন বৃদ্ধি সেগুলো করার পক্ষে, কিন্তু ইচ্ছা করলেই সমস্ত কিছু করা যায় না। কিছু আইনি গেরাকল রয়েছে, কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলো ফলো করতে হয়। আর বর্তমানে ডিডব্লিউএস রয়েছে মাননীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে। উনি যথেষ্ট যত্নবান, উনি যথেষ্ট সচেতন এবং অত্যন্ত সেন্সিটিভ এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে। আমার বিশ্বাস, আমিও বলবো যে আজকে আপনারা এখানে এসছেন, কাঞ্চনপুর থেকে সাবরুম, আমাদের যে 8টি জেলা, সেই 8টি জেলার এখানে প্রতিনিধিরা আছে। আপনাদের এই ইউনিটি, সেই ইউনিটিটাই আগামী দিনে রাখবেন। যে সংগঠন আপনাদেরকে পরিচালিত করছে সেই সংগঠনের পক্ষে থেকে আপনারা ইউনিটিটা রাখবেন। আমরা আপনাদের থেকে কিছু চাই না। আমরা কি চাই যে ডিডব্লিউএস এর অধীন আপনারা যারা আছেন, আপনারা বিভিন্ন গ্রামে, বিভিন্ন পঞ্চায়েতের অধীন পাম্প অপারেটররা আছেন, সেখানে মানুষকে পানীয় জলের দেওয়ার যে দায়িত্বটা আপনাদের, সেটা আপনারা সুন্দরভাবে পালন করবেন। কারণ জলই জীবন, এবং সেটাকে মাথায় রেখেই ভারতবর্ষের সরকার মোদিজি জল জীবন মিশন প্রকল্প চালু করেছেন। জল জীবন মিশন, হর ঘর পানি। এই যে হর ঘর পানি, যারা জল পাচ্ছে, পানি পাচ্ছে, কারা বিজেপি করে, কারা বিরোধী দল করে সেটা দেখে কিন্তু জল দেওয়া হচ্ছে না। জলের নাম জীবন, অপর নাম জল ছাড়া আমরা কেউ বাঁচবো না। তাই জল প্রত্যেককে দিতে হবে। যেমন মোদিজি বলেছেন হর ঘর মকান, প্রত্যেকের বাড়িতে মকান চাই। আগামী দিনেও আসবে, বিগত দিনেও এসছে, রাজনীতির ঊর্ধ্বে উঠে আগামী দিনেও আপনাদের যে দাবি দেওয়া সেগুলো আমাদের মাথায় রাখবে। মাননীয় মুখ্যমন্ত্রী সচেতন, সহানুভূতিশীল, সেন্সিটিভ এই বিষয়গুলোকে নিয়ে। আমরা একটাই চাইবো যে সরকারের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, দেশ গঠনে সাহায্য করবেন। কারণ আমাদের সরকার আজকে দেখেছেন সারা দেশে আমাদের অনেকে কি বলেছিল, মহারাষ্ট্রে শেষ, আর হবে না, এবার সরকার পতন বিজেপির ঘটবেই। আরো বেশি আসন নিয়ে মহারাষ্ট্রে সরকার আমরা করেছি। তারা কিন্তু বলেছিল হরিয়ানাতে শেষ হবে না, 10 বছর হয়ে গেছে, এবার বিদায়ের পালা। বিরোধী দলের থেকে কে মুখ্যমন্ত্রী হবে সেটা নিয়েও নানা হেঁচড়া শুরু হয়ে গেছে। আরো বেশি আসন নিয়ে হরিয়ানাতে আমরা সরকার করেছি। 27 বছর বাদে দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার একটা মহিলার নেতৃত্বে সেখানে মোদিজি অর্পণ করেছেন দায়িত্ব। একটা মহিলার নেতৃত্বে 27 বছর বাদে আমাদের বিজেপির সরকার সেখানে হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যে আপনারা বিগত দিনের ইতিহাস বলে আমার লাভ নেই, আমার সময় খুব স্বল্প। আমি সংগঠনের সম্মানার্থে এসেছি। আর যেহেতু আরেকবার আমি এসেছিলাম, আমি মন্ত্রী থাকতেই দপ্তরের নির্বাচনের আগে আপনাদেরকে কথা বলেছিলাম যে আবার কোনো সময় এক সময় হয়তো দেখা হবে। আমি সুযোগটা পেয়েছি, তাই আজকে এখানে এসেছি। আপনারা পাশে থাকবেন।
আমাদেরকে বলতে হবে না, আন্দোলন করতে হবে না, শুধু একত্রিত থাকবেন, সংগঠনের পাশে থাকবেন, সরকারকে সমর্থন করবেন। এই সরকার যতদিন আছে, আমরা যতদিন আছি, অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। মানুষ শেষ কথা, জনগণ শেষ কথা। জনগণের যা হবে জনগণের উন্নয়নের স্বার্থেই হবে। ওই মিছিল মিটিং করতে হবে, আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে, এ সমস্ত ভাউতাবাজি দিয়ে আমরা রাজনীতি করি না। আমরা যেটা রাজনীতি করি হৃদয় থেকে, অন্তর থেকে করি। এবং যেখানে মনে হয় যে আমাদের কিছু করতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে, সেটা আমরা অন্তর থেকে করি, আউট অফ মাই হার্ট, হৃদয় থেকে আমরা করি। এখানে রাজনীতির কোনো রং নেই। জিআরবিটি আপনারা শুনেছেন, জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ বি, 5,000-এর মতো চাকরি হয়েছে। এমনও পরিবার আছে বিরোধী দলের দল করে স্বামী স্ত্রী দুজনের কাছে অফার গেছে, এমনও হয়েছে। সুতরাং রাজনীতি দেখে মানুষের উন্নয়ন করতে গেলে, রাজ্যের উন্নয়ন করতে গেলে রাজনীতি দেখে হয় না। রাজনীতি প্রয়োজন সিস্টেমকে পরিচালনা করতে গেলে। ভারতবর্ষের যে ডেমোক্রেসি, ভারতবর্ষের যে কনস্টিটিউশন, সংবিধান, তাতে পলিটিক্যাল লিডারদেরকে, পলিটিক্স যারা সাংসদ, মন্ত্রী, এমএলএ, তাদেরকে অধিক ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। তারা সিস্টেম পরিচালনা করবে, পলিসি মেকিং করবে, তার নিচেও আধিকারিকরা থাকবে সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, কিন্তু সেটাকে মানুষকে ভুল বোঝানোর জন্য নয়, বঞ্চনা করার জন্য নয়। আমরা সেই জিনিসটা জানি, তাই সবকা সাথ সবকা বিকাশ, মোদিজি যেটা বলেছেন, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এই নীতি নিয়ে কাউকে বাদ দিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, মোদিজি বলেন বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা, কখনো সম্ভব হবে না। সরকারের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও আপনাদের পাশে থাকবো, সংগঠনের পাশে থাকবেন, শক্তিশালী করবেন নিজেদেরকে, আমার রাজ্যকে এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমার সাথে সবাই বলুন, ভারত মাতা কি। আরো জোরে বলতে হবে, মাননীয় মন্ত্রী গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে হবে, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। ধন্যবাদ সবাই।